দাউদকান্দি উপজেলায় শিবির নেতা জিসানের ফাঁসির দাবিতে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকালে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারা বলেন, গুম নয়, বিধবা নারীকে ধর্ষণ করে হত্যার হুমকি দিয়ে আত্মগোপনে ছিলেন কেন্দ্রীয় শিবির নেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদে এমন তথ্য ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে কথিত গুপ্ত শিবির নেতা জিসানের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকত আলী খান, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান মুন্সি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলী আব্বাস, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন মেম্বার, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দুলাল সরকার। জানতেছেন এবং শুনতেছেন যে একজন দর্শনকারী নাটক করে গুমের মামলা সাজিয়েছে। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এই দেশে কোনো গুম নাই, ঠিক, কিন্তু তারা গুমের মামলা ওই যে চিরাচরিত নিয়ম অনুসারে তাদের তো চরিত্রই ওইটা, কারণ গুম ছাড়া তারা কিছু বোঝে না। ওই দলটা আজকে উজ্জীবিত হচ্ছে, উজ্জীবিত হয়ে দোষী ব্যক্তি আজকে মনে করেন যে এই বিচার চাইয়া বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়াইতেছে। এই প্রপাগান্ডা আপনারা কেউ আমলে নেবেন না এবং এই প্রপাগান্ডা যাতে ছড়াইতে না পারে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন বলে এই আশা ব্যক্ত করে আমার। আপনারা গত ২-৩ দিন যাবৎ দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের চিহ্নিত গুপ্ত বাহিনী তাদের এক কর্মীকে জিসানকে অপহরণ করা হয়েছে বলে একটা নাটক করেছে। প্রকৃতপক্ষে জিসান একজন নারীকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়। অন্তঃসত্ত্বা হওয়ার পরে ওই নারীকে সে ওষুধ খাইয়ে তার এই প্রেগনেন্সি নষ্ট করে ফেলে, যার কারণে ওই মহিলা এই জিসানকে বিয়ের জন্য চাপ দিলে জিসান নিজেই আত্মগোপনে চলে যায়। এটা নাটক সাজিয়েছে এবং বাংলাদেশের এই বর্তমান গণতান্ত্রিক সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য তারা এই নাটক করেছে। আমরা এই নাটকের তীব্র নিন্দা জানাই এবং এই যে মা দর্শন হয়েছে, যে বোন দর্শন হয়েছে, সেই দর্শনে আমরা বিচার চাই। এই বর্তমান সরকারকে, বিশেষ করে তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, অকার্যকর করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য একটা মহল তথাকথিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির নেতা জিসান নামক, যিনি একটি পরকীয়া আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে যৌন সম্পর্ক তৈরি করেছিল। তার পরক্ষণে তার পরিপ্রেক্ষিতে ওই মহিলা সেটি প্রেগনেন্সি হয়েছিল, তার ভ্রূণ নষ্ট করে দিয়ে সে নিজেই আত্মগোপনে চলে যায়। এর কারণে এই তার আত্মগোপনকে গুম হিসাবে আখ্যা দিয়ে বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার জন্য একটা মহল তারা চেষ্টা করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং জিসানের সর্বোচ্চ শাস্তি চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে, এবং আমরা এই দর্শনকারীর সুষ্ঠু বিচার চাই। কারণ দর্শন করার পরও যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের বিচার আমরা চাই। কারণ এই দর্শনতে আমরা মুক্তি চাই, সেজন্য আমরা চাই সরকারের কাছে এটা সঠিক বিচার পাই আমরা। মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় ও রাজনৈতিক লিবাস গায়ে দিয়ে যারা নারী নির্যাতন, ধর্ষণ এবং হত্যার হুমকির মতো জঘন্য অপরাধের সাথে জড়িত, সমাজে তাদের কোনো স্থান নেই। এতদিন যে ঘটনাটিকে গুম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তা আসলে এক বিধবা নারীকে নির্যাতন ও ব্ল্যাকমেইল করে আত্মগোপনে থাকার নাটক ছিল। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।